আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদায় ৩,২৫০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন হবে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের। এতে প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি সে বিষয়ে। বালুরঘাট হিলি নতুন রেল লাইন, নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন ও জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণ, এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প শিলান্যাস করা হবে। পাশাপাশি 4টি নতুন অমৃত ভারত ট্রেনেরও সূচনা করা হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট নরেন্দ্র মোদী। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পাচ্ছে বাংলা। মালদা টাউন স্টেশনে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত স্লিপারের অন্দরমহল ঠিক কেমন দেখতে ইচ্ছা করছে তো? এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের জন্য। नरेंद्र मोदी जी ने 13,000 करोड़ रुपए का बजट आवंटित किया है और उसके कारण काम बहुत अच्छा चल रहा है। अभी मैं न्यू जलपाईगुड़ी स्टेशन देख के आया। यहाँ अभी हम मालदा स्टेशन में हैं। पूरे रास्ते ट्रेन के ट्रैक का भी इंस्पेक्शन किया। बहुत अच्छे फोकस के साथ काम हो रहा है। और जो पहली वंदे भारत स्लीपर ट्रेन है जो आपके सामने अभी, पहली वंदे भारत स्लीपर ट्रेन भी गुवाहाटी से कोलकाता के बीच में पहली सर्विस चालू होगी, जो कि एक तरीके से टोटली एक नया अनुभव सभी पैसेंजर्स के लिए होगा। पूरे पश्चिम बंगाल को इम्पोर्टेंस है, पूरे देश को इम्पोर्टेंस है। এই ট্রেনই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা নিয়ে মানুষের উল্লাস চরমে। ইতিমধ্যেই খুশিতে ভাসছেন সাধারণ মানুষ এবং রেল কর্মীরা তো বটেই। এই ট্রেনের ভেতরে আমরা ঢুকেছি, যেটা নতুন স্লিপার। আপনাদের দেখাই যে এখানে তারা এখনও পর্যন্ত সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছেন। শেষ মুহূর্তে যা যা কাজ, সেই কাজগুলো তারা করে ফেলছেন যাতে কোনো দিকেই কোনো ত্রুটি না থাকে। আমরাই প্রথম দেখাচ্ছি হয়তো এই স্লিপার ক্লাস, যেটা বন্দে ভারতে আগে কখনো ছিল না, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে এটার উদ্বোধন করবেন। আমি দেখাচ্ছি প্রত্যেকটা সিট, এই সাইড সিটগুলো যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেকটাই আলাদা। শুধু রঙের আলাদা নয়, তার জানালা থেকে শুরু করে তার আশেপাশের যা যা কিছু এবং চেয়ারের যে হাতল, সেটাও কিন্তু ভিন্ন রকমের এবং অনেক সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি স্লিপার ক্লাসগুলোও কিন্তু এটা যেমন হয় তার থেকে অনেকটাই আলাদা। মানে সিটের যে আয়তন, সেটাও কিন্তু তুলনামূলকভাবে আর একটু বেশি চওড়া। ফলে সব মিলিয়েই কিন্তু একটা অন্যরকম পরিষেবা, আরও উন্নত মানের পরিষেবা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এবং ফার্স্ট ক্লাসের ক্ষেত্রেও তাই। এটা তো সাধারণ স্লিপার, সেখানেও কিন্তু বন্দে ভারতের ক্ষেত্রে একটা অন্য পরিষেবা আর উন্নত মানের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে রেল, এবং সেটাই আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন, যার দিকে তাকিয়ে আছে সকলেই। मालदा থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। स्लीपर कोच है और एक आपका फर्स्ट क्लास कोच है। पूरा कोच तो स्लीपर ही है। कैसा लगा है आपका प्रधानमंत्री ये? बहुत बढ़िया लगा, बहुत बढ़िया। এদিকে বঙ্গ সফরের আগে তৃণমূল সরকারকে নিশানা মোদীর। বাংলা সফরের আগে বাংলায় পোস্ট করে তৃণমূলকে আক্রমণ। তৃণমূলের শাসনে বাংলার মানুষ স্থিতিবিরক্ত, তো প্রধানমন্ত্রীর প্রতিদিনই তৃণমূলের অপশাসনের নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূল সরকারকে প্রত্যাখ্যান করতে তৈরি বাংলা, মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট নরেন্দ্র মোদীর, এবং সেটা বাংলায় পোস্ট। দেখুন, মোদিজিকে আমি ধন্যবাদ জানাবো। মোদিজি প্রতিবার নিয়ম করে সেই গালিগালাজগুলো করেন, বাংলার মানুষ এগুলো লক্ষ্য করেন এবং স্থিতিবিরক্ত হয়ে নরেন্দ্র মোদী সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাংলার মানুষ ওনাদেরকে বিদায় জানান। গতবার বলেছিলেন 2 মে দিদি গেই, 2রা মে ফল বেরিয়েছিল 2021-এ। নরেন্দ্র মোদী 1.5 বছর আর এবার বাংলা মুখ হন। গতবার বলেছিলেন আপকি বার 200 পার, বাংলার মানুষ মমতাদিকে 200 পার করেছে। লোকসভায় বলেছিলেন ইস বার 30 পার, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে প্রায় 30টা আসন 29টা আসনে জয়যুক্ত করেছিল। এইবার যখন তৃণমূলের অপশাসন ইত্যাদি কথা বলছেন, বিজেপির সরকার গঠনের কথা বলছেন, তার মানে তখনই আমরা নিশ্চিত যে তৃণমূলের সরকার গঠন হয়ে গেছে।
ভোটের বাক্স খুললেই বিজেপির নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। তৃণমূল 250 আসন পার করলে কেন্দ্রে বিজেপি সরকার 1 বছরও টিকবে না। মেদিনীপুরের সভা থেকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় এবার জোড়া ফুলকে আরো শক্তিশালী করতে হবে। আর ভোটের বাক্স যেদিনকে খুলবে সেদিনকে এখনকার যারা পদ্মফুলের নেতা, সিপিএমের হাড়মাত ছিল যারা, তারা যেন চোখে সর্ষে ফুল দেখে। এসআইআর করে বাংলা থেকে 1 কোটি মানুষকে তার অধিকার কেড়ে নিয়ে শিক্ষা দিতে চেয়েছে। আমরা গণতান্ত্রিকভাবে এদের বিরুদ্ধে এফআইআর করে জবাব দেবো। গণতান্ত্রিকভাবে বাংলার মানুষের কি ক্ষমতা রয়েছে? জোড়া ফুলের বোতাম এমনভাবে টিপবেন, জোড়া ফুল যদি আগামী দিন 250-র বেশি আসন নিয়ে যেতে 1 বছরের বেশি কেন্দ্র সরকার ক্ষমতায় থাকবে না। তার কারণ তৃণমূল একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে লড়তে জানে, বিজেপিকে হারাতে জানে, বিজেপিকে শিক্ষা দিতে জানে। স্বাধীনতার গণ্ডিতে থেকে আমাদের লড়াই করতে হবে। এই পরিবর্তনই বাংলার মানুষ দেখতে চেয়েছিল, এই পরিবর্তনই আমরা দেখিয়েছি। 2011-য় যদি আমরা বলতাম বদলা হয়েছে, এবার বদল হয়েছে, এবার বদলাও হবে, আজকে এই শুকুর আলীর ছেলে তপন ঘোষ, বিজেপির নেতা যারা বড় বড় ভাষণ দিচ্ছে, সিপিএমের হাড়মাদ, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মাটিতে খুঁজে পাওয়া যেত না। নিচে জল্লাদ আর উপরে গদ্দার, কি সুন্দর মডেল। এবার 15-0 করতে হবে, আপনারা কথা দিচ্ছেন। আর ওদিকে ঝাড়গ্রাম তো 4-0 ছিল আগের বার, এবারও 4-0 তৃণমূলের পক্ষে হবে। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মিলিয়ে 19-0 তৃণমূলের পক্ষে হবে। আর যেখানে যা দরকার পড়বে আপনারা বুক চিতিয়ে লড়াই করবেন, আমি আপনাদের সাথে দরকার হলে যেখানে বলবেন আমি যাব, যে ভূতে ঢুকতে বলবেন আসুন।